আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয়। স্বপ্ন ভাবি না যে এই হুতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে। 5 বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই। এক চরিত্র কেমন, ওনার ভাই কি এমন কাজ করতে পারে যা আমার ভাই কিছুই জানে না। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। যে ইমাম সাহেব জেলে আছে ওনাদের সন্তান না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটি ছোট মেয়ে ময়নাকে হত্যা করা হয়েছে এবং এখন জানা যাচ্ছে যে এই ময়না হত্যার জন্য সিআইডি তদন্ত করছে এবং আমরা কিছুটা আভাস পেয়েছি যে এই কাহিনীর ভিতরে ময়নার মা এবং চাচা কিছুটা জড়িত আছে। তো সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত রয়েছে, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয়। আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে। বড় করে জায়গাটা বড় করে জায়গাটা আমি আর প্রিন্সিপাল বড় মাথা প্রিন্সিপাল আসলে একটু আগেই আমরা আজকে অনেক করেছি। আপনি আসবেন কি আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করছি। সেটা আপনি দেখার জন্য আসছেন, আমরা খুব খুশি। আপনি হুজুরিটা কিছু বলেন। এই ঘটনা এ পর্যন্ত আমরা শুনতে পারলাম ময়নার যে হত্যাকাণ্ড, এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না। কোনো মানুষ যে একটা নিষ্পাপ শিশুকে এমনভাবে নির্যাতন করে হত্যা করে, এটা কল্পনা করার মতো না। আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। তবে 1 নম্বর 2 নম্বর কথা হলো নির্দোষ কাউকে যেন হয়রানি করা না হয়, এই 2টা কথা আমাদের। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে জানি, এই সোশ্যাল মিডিয়াতে ওনার একটা বক্তব্য কাটিং করে মানে উল্টাপাল্টা ছাড়া হয়েছে, যেটা উনি খুব সেটা নিয়ে কষ্ট পাইছে। অবগত করি, মানে কেউ মনে প্রশ্ন করছিল যে আমাদের ইমাম সাহেবের ব্যাপারে, তখন উনি বলছিল যে ইমাম সাহেব সন্দেহের বাইরে না, আমার পরিবারের লোকজনের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না। এটাতে কাটিং করে এখন সোশ্যাল মিডিয়া খালি দিতে হচ্ছে যে পরকীয়ার কারণে, এবং এটা হচ্ছে যে কিছু ফেক আইডি কিন্তু বেশিরভাগই বিভিন্ন হুজুরের ছবি লাগায়, আসলে কিন্তু হুজুরের চালায় না। আপনি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয়। আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে। আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে যেন অযথা হয়রানি করা না হয়। পর্যন্ত 5 বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই। উনি সুন্দর, উনি হাফেজ, আলেম এবং 2টা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন। এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চালচলনের মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না। আর মুয়াজ্জিন সাহেব প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হবে এখানে নিয়োগ নিচ্ছেন। এই ছেলেটা আমি এ পর্যন্ত যে কয়েকদিনের ভিতরে দেখলাম তার চালচলনের মধ্যে আমি কোনো কিছু পাইছি না। স্বপ্ন ভাবি না যে এই হুতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে, কারণ আমরা যে ইমাম সাহেব জেলে আছে ওনাদের সন্তান না। বয়স কত ওনাদের? বয়স 3 বছর, আগলার 1 বছর।
তো প্রিয় দেশবাসী, সন্তানের দিকে তাকিয়েও আপনারা ইনশাল্লাহ ইমাম মুয়াজ্জিনের জন্য দোয়া করবেন। যারা এইসব মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়েছে, আল্লাহ যেন অবশ্যই সেই সব প্রকৃত আসামিদেরকে ধরিয়ে দেন এবং আমাদের প্রিয় ইমাম এবং মুয়াজ্জিনদেরকে যেন আমরা মুক্ত করতে পারি, ইনশাল্লাহ সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি হবিগঞ্জের বানিয়াচং দোকানটোলা, যে আমরা একটি ঘটনা জানি, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর হাবলিপাড়ায় যে ময়না হত্যাকাণ্ড হয়েছে, সেই ময়না হত্যাকাণ্ডে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানো হয়েছে, তারা বর্তমানে জেলে আছে। তো সেই ইমাম সাহেবের, মাওলানা হামিদুর রহমান সাহেবের সম্মানিত ভাই জনাব জাবিদুর রহমানের সম্মুখীন আমরা উপস্থিত হয়েছি এবং এই বৃহত্তর বানিয়াচং এলাকা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাশে উপস্থিত আছেন মুফতি নাসিরউদ্দিন আনসারী, ওনারও এই এলাকা, ওনার এলাকারই একজন ইমাম জনাব জাবিদুর রহমানের কণ্ঠে একটু জানতে চাইবো আসলে ওনার ভাই কেমন, ওনার ভাইয়ের চরিত্র কেমন, ওনার ভাই কি এমন কাজ করতে পারে যার কারণে আজকে জেলের মধ্যে তাকে নেওয়া হয়েছে। আপনি একটু কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার চাকল আবেদন, আমার ভাই সম্পর্কে আমি কি বলবো। আমি যখন কুরবানি দিই আমার ভাইকে, আমার এই ভাই বয়ে অন্য হুজুর আইনে এই গরু জবাই করাই, আজকে আমার ভাইকে এই মসজিদে এভাবে ফাঁসানো হয়েছে, যেভাবে অকল্পিত ঘটনা, যা আমার ভাই কিছুই জানে না। 2-3 দিন আমার ভাই, যেদিন ঘটনা হয় জ্বরের সময়, জ্বরের পরে এই মেয়ে হারিয়ে যায়, তখন আমার ভাই ওই জায়গায় ওই দিন মাগরিবের নামাজকে পড়ায়। আমার ভাই তখন ছিল না যখন মেয়ে নিখোঁজ হয়। ওই ঘটনার সময় আপনার ভাই দেশের বাড়িতে ছিল? আমার বাসায় ছিল। তখন আমার ভাই বলছে যে আমি 3 দিনের ছুটি নিয়ে আসছি, 2 দিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন হয়েছে ভাই, আজকে যাইতে হইব। তখন আমার ভাই গিয়ে ওই জায়গায় মাগরিবের নামাজ পড়াইছে। ওর আত্মীয় স্বজন বলছে এসে যে আমার মেয়েকে পাই না মাইকিং করানোর জন্য। আমার ভাই ওই জায়গায় মাইকিং করছে। তারপর এশারের নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া করে ঘুমায়, সকালে এই ছাদের উপরে বাচ্চারা গেছে পড়ার জন্য, আমার ভাই ওই জায়গায় পড়ায় না, আরে হুজুর পড়ায়। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন সব আপডেট খবর পাওয়ার জন্য। তো বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।